হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক তৈরির একটা খুব ইজি রেসিপি। তো চলো স্কিপ না করে তোমরা রেসিপিটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। প্রথমেই আমি কেটে রাখা কচু শাকগুলোকে সুন্দর করে জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে। এগুলো বাজার থেকে আমাদের কেটেই নিয়ে এসেছিলো। আর এদিকে আমি চিংড়ি গাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখো কতটা কমে গেছে সেদ্ধ হওয়ার পরে কচু শাকগুলো। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমেই চিংড়ি মাছগুলোকে হালকা করে তেলে একটু 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার কিছুক্ষণ নাড়তে থাকবো। যেই একটু কালো জিরে শুকনো লঙ্কার গন্ধটা ছাড়বে তখন আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। তোমরা কিন্তু বুঝে ঝাল দেবে। আমি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা তিনটেরই ইউজ করেছি, কারণ এই জিনিসটা একটু ঝাল ঝাল খেতেই ভাল লাগে। বাট তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ না করো তাহলে তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিলাম এই সময় হাফ চামচ মতো চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পরে আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, মানে আমাদের রেগুলার ইউজ করার মশলাগুলো, ব্যাস আর কিছুই না। এই যে দেখো এবার আমি ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবো এই মিক্সটা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে এসছে। এই যে দেখো আমি নাড়ছি, পাশ দিয়ে বেশ সুন্দর তেলও বেরোচ্ছে। দেন আমি এবার অ্যাড করে দেবো ওদিকে সেদ্ধ করে রাখা কচু শাকটাকে দেখতে অনেকটা মনে হলো প্রথমে, এটা কিন্তু সেদ্ধ করার পরে দেখো একদম একটুকুনি হয়ে গেছে, কিন্তু কাঁচা অবস্থায় এটা কিন্তু অনেকটা দেখতে লাগছিল। তো যাই হোক, এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে মশলাগুলোর সাথে কচু শাকটাকে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ মেশানোর পরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন ব্যবহার করেছিলাম, তাই সেই বুঝে আবার এখন আরেকবার নুনটা ব্যবহার করলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর একটু ওই চিংড়ি মাছেরই বাটি ধোয়া একটু অল্প জল আমি এর সাথে অ্যাড করে দিলাম, যাতে ভালো করে মশলাগুলো এই কচু শাকের মধ্যে ঢুকে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো। হাই করে দিয়ে খুন্তির সাহায্যে এরকম ভালো করে জলটাকে আমি মিশিয়ে নেব এই কচু শাকের সাথে, এবং তারপরে আমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে যতক্ষণ না কচু শাক থেকে পুরো জলটা মরে আসে, মানে কচু শাকটা একদম শুকনো শুকনো হয়ে যায়। এবার দেখো কচু শাকটা কিন্তু বেশ 15-20 মিনিট নাড়ার পরে একদম শুকনো হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। ব্যাস আমাদের কচু শাক কিন্তু একদম রেডি। এটা থাকলে কিন্তু দুপুরে আর অন্য কিচ্ছু লাগে না। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা আমার মতো করে ট্রাই করে দেখো। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট